আজকে মহরম মাস, আমরা পানি পান করতেছি, কিন্তু ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যখন পানির পাত্র হাতে নেন তখন আপনার হাত মোবারক কাঁপতে কাঁপতে পানির পাত্রটা পড়ে যায়। হুজুর আপনার চোখে পানি দেখা যায়, আপনারে কোনোদিন আমরা হাসতে দেখলাম না। ইমাম যায়নুল আবেদিন প্রায়টা সময় চুপ থাকতেন, কথা কম বলতেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কথা কম বলেন, কোনোদিন আপনারে হাসতে দেখলাম না, কারণ কি বলেন? ইমাম যায়নুল আবেদিন ডেকে বলেন, রে নবীর উম্মতেরা, আমি কেন হাসি না, কেন চুপ থাকি তোমরা জানতে চাও? আমি পানি পান করার জন্য পানির পাত্রটা যখন হাতে নেই, আমার হাত তরতর করে কাঁপতে কাঁপতে পানির পাত্রটা পড়ে যায়। আমি মুখ পর্যন্ত পানি নিতে পারি না। এ নবীর উম্মতেরা, কেন জানতে চাও? কারবালার ময়দানের ঘটনা আমি যায়নুল আবেদিন সাক্ষী। আমি নিজের চোখে দেখেছি কারবালার ময়দানে বেঈমানের দলেরা কেমন নিষ্ঠুর আচরণ করেছিল। যেই ব্যক্তি কারবালার ময়দানের ঘটনা সচক্ষে দেখেছে, সে ব্যক্তি হাসতে পারে না। আমি দেখেছি বেঈমানের দলেরা তারা কতটা জুলুম করেছিল আমাদের উপরে, কতটা নির্যাতন করেছিল, কতটা অত্যাচার করেছিল। একদিন দুই দিন না, কয়টা দিন আমারে এক ফোঁটা পানি পর্যন্ত দিল না বেঈমানের দলেরা। এর আশাইবাসী আমার নবীর আওলাদ ইমাম যায়নুল আবেদিন দেখে বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন জিহাদের ময়দানে রওনা দেয়, কাফেলার মানুষগুলোকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছিল, আমার পরিবারের সদস্যরা, আমি জানি এই কারবালার ময়দান থেকে আমি আর ফিরব না। তোমাদের খুব কঠিন অবস্থা হবে, করুণ অবস্থা হবে। তোমাদের সাথে বেঈমানের দলেরা খুবই খারাপ আচরণ করবে। তবে শুনে নাও, এই দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে কারবালার ঘটনা বিচার, কারবালার ঘটনা বলবা না, কারবালার বিচার চাইবা না। যদি কোনদিন সুযোগ পাও, রহমতের নবী কামলিওয়ালা নবী নানাজির রওজার পাশে যাইয়া নানাজিকে এই কারবালার ঘটনা জানাইও।